স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক এবং সংস্কারক, যিনি পাশ্চাত্যের কাছে হিন্দু ধর্মের পরিচয় করিয়ে দিয়েছিলেন। তার জীবন এবং উত্তরাধিকার আজও মানুষকে প্রভাবিত করে চলেছে। তার জন্ম কলকাতায় 1863 সালে। 1886 সালে তিনি সন্ন্যাসী হন। তিনি হিন্দু রহস্যময় রামকৃষ্ণের প্রধান শিষ্য বা তার উত্তরাধিকার ছিলেন। একজন পরিব্রাজক সন্ন্যাসী হিসেবে ভারত জুড়ে ভ্রমণ করেছেন, যিনি হিন্দু ধর্মকে একটি প্রধান বিশ্ব ধর্মে পরিণত করেছেন। রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের ভিত্তি স্থাপন করেছেন। উনি সকল ধর্মকে সমান চোখে দেখেছেন, আত্ম উপলব্ধির সাধনাকে উৎসাহিত করেছেন এবং জনকল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন। 1893 সালে শিকাগোতে ধর্ম সংসদে বিবেকানন্দের প্রভাবশালী বক্তৃতা পশ্চিমা বিশ্বে হিন্দু ধর্ম এবং ভারতীয় আধ্যাত্মিকতার পরিচয় করিয়ে দেয়। ধর্মীয় সহনশীলতা এবং বিশ্বজনীন ভ্রাতৃত্বের পক্ষে প্রচার করে এবং বিশ্বব্যাপী আন্তঃধর্মীয় সংলাপে তাকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করে। তার মতে বিশুদ্ধতা, ধৈর্য এবং অধ্যবসায় সাফল্যের তিনটি অপরিহার্য উপাদান এবং সর্বোপরি ভালোবাসা। ওঠো, জাগো এবং লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত তুমি থেমো না। নিজের উপর বিশ্বাস করো। নিজের উপর বিশ্বাস না করা পর্যন্ত তুমি ঈশ্বরে বিশ্বাস করতে পারবে না। তিনি বিশ্বাস করতেন যে ভয় হলো দুঃখ এবং দুর্বলতার মূল, এবং প্রকৃত শক্তি ভয়কে জয় করার মধ্যেই নিহিত। তিনি মনে করতেন যে প্রকৃত সাহস আসে ভেতর থেকে, নিজের সম্ভাবনা এবং শক্তিকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে। তিনি প্রতিটি ব্যক্তির মধ্যে অন্তর্নিহিত দেবত্বে বিশ্বাস করতেন এবং মানুষকে তাদের বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় প্রকৃতি নিয়ন্ত্রণ করে সেই দেবত্ব প্রকাশ করার আহ্বান জানিয়েছিলেন। জোর দিয়ে বলেছিলেন যে ভয়ই আমাদের দুর্দশার কারণ এবং কেবল নির্ভীকতায় এক মুহূর্তের মধ্যে স্বর্গ এনে দেয়। তার মনে রাখার মতন উক্তিগুলি হলো: সাহসী হও এবং ভয় পেও না। সমস্ত শক্তি তোমার মধ্যেই আছে। তোমাকে ভেতর থেকে বেড়ে উঠতে হবে। কেউ তোমাকে শেখাতে পারবে না, কেউ তোমাকে আধ্যাত্মিক করে তুলতে পারবে না। তুমি ছাড়া আর কোনো শিক্ষক নেই তোমার। দিনে একবার নিজের সাথে কথা বলুন, অন্যথায় আপনি এই পৃথিবীতে একজন বুদ্ধিমান ব্যক্তির সাথে দেখা মিস করতে পারেন। কেউ আপনাকে আধ্যাত্মিক করতে পারে না। আপনার নিজের আত্মা ছাড়া অন্য কোনো শিক্ষক নেই। আমাদের চিন্তা আমাদের তৈরি করেছে, আমরা তাই আপনি যা ভাবছেন সে বিষয়ে যত্ন নিন। শব্দগুলি গৌণ, চিন্তাগুলি বেঁচে থাকে, তারা অনেক দূর ভ্রমণ করে। সত্য হাজারো ভিন্ন উপায়ে বলা যায়, তবুও প্রতিটি সত্য হতে পারে। বই সংখ্যায় অসীম এবং সময় কম। জ্ঞানের রহস্য হলো যা প্রয়োজনীয় তা গ্রহণ করা। আত্মার পক্ষে অসম্ভব কিছু আছে বলে কখনোই মনে করবেন না। এমনটা ভাবা সবচেয়ে বড় ধর্মদ্রোহিতা। যদি পাপ থাকে তবে এটি একমাত্র পাপ। এটি বলা
যে আপনি দুর্বল বা অন্যেরা দুর্বল। সেই মানুষটি অমরত্বে পৌঁছেছে যে বস্তুগত কিছুই দ্বারা বিরক্ত হয় না। আমাদের কর্তব্য হলো প্রত্যেককে তার নিজের সর্বোচ্চ ধারণা অনুযায়ী বেঁচে থাকার সংগ্রামে উৎসাহিত করা এবং সেই সাথে আদর্শকে যথাসম্ভব সত্যের কাছাকাছি করার চেষ্টা করা। যে মুহূর্তে আমি প্রতিটি মানবদেহের মন্দিরে বসে ঈশ্বরকে উপলব্ধি করেছি, যে মুহূর্তে আমি প্রতিটি মানুষের সামনে শ্রদ্ধার সাথে দাঁড়িয়ে ঈশ্বরকে দেখেছি, সেই মুহূর্তে আমি বন্ধন থেকে মুক্ত। যা কিছু বাঁধে তা বিলুপ্ত হয়ে যায় এবং আমি মুক্ত। মহাবিশ্বের সমস্ত ক্ষমতা ইতিমধ্যেই আমাদের। আমরাই আমাদের চোখের সামনে হাত রেখে কাঁদছি যে অন্ধকার। যদি অর্থ একজন মানুষকে অন্যের জন্য ভালো করতে সাহায্য করে তবে এটি কিছু মূল্যবান, কিন্তু যদি তা না হয় তবে এটি কেবল মন্দের ভর। যখন একটি ধারণা একচেটিয়াভাবে মন দখল করে তখন এটি একটি প্রকৃত শারীরিক বা মানসিক অবস্থায় রূপান্তরিত হয়। একটি ধারণা গ্রহণ করুন, সেই একটি ধারণাটিকে আপনার জীবন করুন। এটি ভাবুন, এটির স্বপ্ন দেখুন এবং সেই ধারণাটির উপর বেঁচে থাকুন। মস্তিষ্ক, পেশি, স্নায়ু এবং আপনার শরীরের প্রতিটি অংশকে সেই ধারণায় পূর্ণ হতে দিন এবং অন্য সমস্ত ধারণাকে একা ছেড়ে দিন। এটি সাফল্যের পথ। অস্তিত্বের সম্পূর্ণ রহস্য হলো কোনো ভয় নেই। আপনার কি হবে তা কখনো ভয় করবেন না, কারো উপর নির্ভর করবেন না। শুধুমাত্র যে মুহূর্তে আপনি সমস্ত সাহায্য প্রত্যাখ্যান করবেন আপনি মুক্ত হবেন। তারা একাই বাঁচে যারা অন্যের জন্য বাঁচে। কোনো কিছুতেই ভয় পেও না, তুমি অসাধারণ কাজ করবে। এটা নির্ভীকতা যা এক মুহূর্তের মধ্যেও স্বর্গে নিয়ে যায়।